ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী জুমা নামাজ শেষে রিকশায় ফিরছিলেন। এমত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদী। দুর্বৃত্তদের শনাক্ত করে আটক করে শাস্তির দাবিতে বরিশাল গৌরনদীতে বিএনপির উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিরুজ্জামান মিন্টুর নেতৃত্বে বেলা 11টায় ঢাকা বরিশাল মহাসড়কে গৌরনদী বাস স্ট্যান্ড বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি করে আমাদের বিএনপির এক বিশাল নেতাকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। আজকের প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সভা আমরা বলতে চাই, এদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। ভোটদান পদে ৭১ রাজাকার বিরোধী চক্র জামাত ইসলামীকে এই দেশ থেকে উৎখাত করবে। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় দল বিএনপি একটা জনপ্রিয় দল, একটা গণতান্ত্রিক দল। দীর্ঘ ১৭ বছর আমরা এই গণতন্ত্র আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। আমরা এই দেশ গঠনের জন্য আমরা জিয়ার সৈনিকরা প্রতিটা দিন রাত আমরা কষ্ট করে যাচ্ছি এই দেশের জনগণের জন্য। জিয়ার আমাদের সৈনিক হিসাবে বন্ধুরা আমার। কিন্তু এই বাংলাদেশ ধ্বংসের মূল নায়ক আওয়ামী লীগ এখন এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারতের এজেন্ট হিসাবে জামাত ইসলামী আজকে বিএনপির অবস্থা হচ্ছে। আজকে আমাদের জুলাই যোদ্ধা ভাইদের হত্যা করেছে। হত্যা করার জন্য ৩ লক্ষ বাস্তবায়ন করতেছে। আমরা ওসমান হাদীর উপর গুলির প্রতিবাদে আজকে আমরা বন্ধুবন্ধুরা বিএনপি সকল অঙ্গ সংগঠন আমরা তীব্র নিন্দন প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমরা বিরোধ করছি। অনতি বিলম্বে ওসমান হাদীর গুলিকারকে আপনারা গ্রেফতার করুন, নইলে আমরা দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দেশ রক্ষার আন্দোলন করেছি। আওয়ামী লীগের মতো আপনারা আবার দেশ ধ্বংস করবে ইসলামী চক্র, সেটা আমরা হতে দিতে পারি না, দিতে দেব না। পদে আমরা দলের সিদ্ধান্ত যাই, সমস্ত নেতা কর্মীকে নিয়ে, সাধারণ জনতাকে নিয়ে আমরা এই ভণ্ড বিরোধী ভণ্ড চক্র জামাত হিসেবে আমরা উৎখাত করবো। বন্ধুরা আমার, আপনারা সবাই সুস্থ থাকবেন, সজাগ থাকবেন। আমরা দীর্ঘ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। পর্যন্ত পদে আমরা রাস্তায় আবারও রক্ত দিচ্ছে এদেশের মানুষকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। এজন্য আমাদের প্রতিটা নেতা করবে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সমস্ত ভণ্ড জামাত বিরোধী চক্রকে আমরা প্রতিহত করবো। সবাইকে আমরা শান্ত বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব জর্বি স্বপন জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের সভা সবাই এখানে শান্তি ঘোষণা করলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।